আমরা কিছু নতুন টুল দেখব। এট ফার্স্ট একটা পেজ নিব, কন্ট্রোল এন। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম। হ্যাঁ, অবজেক্ট একটু বড় করব। এখন আমরা এখানে একটা কোনো এলিমেন্ট বা অন্য কোনো ইমেজ অ্যাড করব। সাপোজ এর নেচারের ইমেজটা আমি অ্যাড করব। হ্যাঁ, এখানে পেস্ট করব। আচ্ছা, আমি ছোট বড় করব হচ্ছে শিফট ধরে। কি ধরে? শিফট ধরে, তাহলে আনুপাতিক হারে ছোট এবং বড় হবে। হ্যাঁ, ওইটার ওয়াইড আর হাইটের যে প্রপোর্শনটা এটা ঠিক থাকবে। তাহলে এখন আমি চাচ্ছি যে আমি উপরে আর নিচে একটু সাদা রেখে বাদ বাকি অংশটা ক্রপ করব, তাই না? তো আমাদের আজকে নেক্সট যে টুলটা এটা হলো ক্রপ টুল। তাহলে আমি চাচ্ছি যে আমি এইটুকু আমি ক্রপ করব। তাহলে এইটুকু সিম্পলি সিলেক্ট করে এন্টার মারবো, তাহলে ক্রপ হবে। কি হবে? ক্রপ হবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল হচ্ছে সিম্পলি ক্রপ টুল। আমি চাচ্ছি যে আমি আরো ছোট করব, বা লম্বা করব। হ্যাঁ, যে এইটুকু কাটবো। তাহলে সিলেক্ট করে এন্টার, সিলেক্ট করে কি এন্টার। আচ্ছা, এখন এখানে আরো ক্রপ টুল আছে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, পরের টুলটা হচ্ছে প্রসপেক্টিভ ক্রপ টুল। এটাও কিছুটা ওই রকমই। এটা হচ্ছে তোমার ওই রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেক্ট হবে। রেক্ট্যাঙ্গেল দিয়ে কি হবে? সিলেক্ট হবে, তারপর এন্টার, তারপর কি এন্টার। আচ্ছা, আর এই টুলটা দিয়ে, প্রথম যে টুলটা দিয়ে, এটা দিয়ে আমি যদি সিলেক্ট করতে যাই তাহলে আমি এটা কম বাড়া করতে পারবো। কিন্তু হ্যাঁ, পেজ আমি বাড়াতে পারবো। কি করতে পারবো? পেজ বাড়ায় তারপরে এন্টার প্রেস করতে পারবো। অর্থাৎ আমার ওয়াইড এবং হাইট আমি ইনক্রিজ করতে পারবো। কি করতে পারবো? ওয়াইড এবং হাইট ইনক্রিজ করতে পারবো। হ্যাঁ, সেম এই পরের যে টুলটা আছে প্রসপেক্টিভ ক্রপ টুল, এটা দিয়েও আমি কি করতে পারবো? এটা দিয়ে মেজারমেন্টটা ভালো হবে। হ্যাঁ, মেজারমেন্ট সাপোজ উপরে দুইটা রেক্ট্যাঙ্গেল গেছে, দুইটা লাইন, এই পাশেও দুইটা লাইন আসছে, ঠিক আছে? মাপটা ঠিক থাকলো, মাপটা কি ঠিক থাকলো। এটা দিয়ে মেজারমেন্টটা সুন্দর হবে। ক্রপ করে তারপরে এই এলিমেন্টটা আমি সুন্দর করে রিসাইজ করব। কি করব? এইভাবে নিজের মনের মতো করে রিসাইজ করে নিব। আচ্ছা, অনেক সময় আমাদের এই ক্রপ টুলটা লাগে, বা অনেক সময় না, বেশিরভাগ সময়ই লাগে কাটার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আছে স্লাইস টুল। এইটা দিয়ে সাধারণত একটা মানে স্কেলিং করা হয়। কি করা হয়? একটা স্কেলিং করা হয়। এরকম আমি স্কেলিং করে পার্ট পার্ট করে ওর ওর মধ্যে আমি কি অবজেক্ট গুলো ফেলতে পারবো। ঠিক আছে কি? আচ্ছা, মোটামুটি এইটাই আমাদের ক্রপ টুল। এই তিনটা টুলই ব্যবহার করব। আর স্লাইস সিলেক্ট টুল, এটা দিয়ে আবার ওই দেখা যাচ্ছে যে ওই স্কেলিং গুলোকে আবার ডিভাইড করা যাবে। হ্যাঁ,